হ্যালো এভরিওয়ান, ভাইব কোডিং যেটা তৈরি করা হয়েছে এআই আজকে কতটা শক্তিশালী সেটা যাচাই করার জন্য। তো আমি আজকে ভাইব কোডিং এর মাধ্যমে আমার নিজের এই চ্যানেলের জন্য একটি ওয়েবসাইট তৈরি করব। আর সেটা কোনো সাধারণ ওয়েবসাইট হবে না, বরং একটি খুবই সিনেম্যাটিক ফিউচারিস্টিক লুক দিয়ে একটি এআই পাওয়ার্ড অ্যানিমেটেড ওয়েবসাইট তৈরি করব। তো এর জন্য কিন্তু আমি এখন কোনো রকম এক লাইনও কোড করব না, শুধুমাত্র ভাইব দিব এবং এআই সম্পূর্ণ কোড করব। আর একই সাথে এটা দেখাবো যে কিভাবে একটি সুন্দর এভাবে প্রম্পট তৈরি করে আর কিভাবে আপনি এআই কে দিয়ে এরকম একটি ভাইব কোডিং এর মাধ্যমে একদম পুরো একটি ওয়েবসাইট তৈরি করবে। মানে একদম ওয়ার্ল্ড ক্লাস ভাইব কোডিং কিভাবে করা হয় সেটাই আজকে দেখবো এই ভিডিওতে। আর একই সাথে এটাও দেখবো যে ভিডিওর লাস্টে যে কিভাবে আমরা আসলে ডেভেলপার হিসেবে ভাইব কোডিং করবো কিনা, বা আমরা কোডিং আদৌ শিখবো কিনা, যেহেতু এআই কোড করতেছে আমরা কতটুকু কোডিং শিখবো বা আমাদের কিভাবে কি করতে হবে, আমরা কোনো ভুল পথে যাচ্ছি কিনা, এটাও দেখবো ভিডিও শেষ। তো ভিডিওটি কিন্তু শুধুমাত্র ইন্টারেস্টিং হচ্ছে না, বরং খুবই ইম্পর্টেন্টও হচ্ছে। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো প্রথমে আমি চলে যাব ক্লডে। আমি ভাইব কোডিং এর জন্য ক্লড ইউজ করব, কারণ ক্লডই আমি সাধারণত ইউজ করি বেশিরভাগ। আপনারা চাইলে ভাইব কোডিং টুল আছে যেমন লাভাবেল বা রেপ্লিট, তারপর এরকম অনেক টুল আছে, আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু সেগুলো বেসিক্যালি ব্যবহার করা হয় কোনো প্রজেক্টের প্রোটোটাইপ তৈরি করার জন্য। কিন্তু রিয়েল বা ভাইব কোডিং এর জন্য আমি এখন পর্যন্ত ক্লডকে বেস্ট দেখতেছি। বা এখানে অনেকে চ্যাট জিপিটি বা জেমিনিও ইউজ করে, অনেক ইউজ করে, কিন্তু আমি এখানে যত ক্লড ইউজ করছি। কারণ ক্লড দিয়ে ইউজ করছি, কারণ ক্লড ওই অনেক শক্তিশালী এআই টুল। কারণ ক্লডে আমি দেখেছি যে অনেক পাওয়ারফুল কিছু মানে কোড যখন দেয়, অনেক সময় ডিজাইন বা অনেক কিছু সুন্দর করে। বা আমি এটাও শুনছি যে ক্লড নাকি অ্যানিমেটেড ওয়েবসাইটও তৈরি করতে চায়। কারণ আমরা যেহেতু ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছি খুবই কিন্তু ফিউচারিস্টিক বা খুবই কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কীরকম ওয়েবসাইটটা, খুবই অ্যানিমেশন দিয়ে, অনেক পাওয়ারফুল একটি অ্যানিমেশন দিয়ে। সো এর জন্য আমি ক্লড ইউজ করছি, কারণ ক্লড এক্ষেত্রে অনেক শক্তিশালী জানি এর কারণে। তো এখান থেকে প্রথমে আপনার ক্লডে এসে এখান থেকে আমি সনেট 4.6 এটা আমরা আপাতত ফ্রি পাচ্ছি। আর এখানে যে অ্যাডাপ্টিভ থিঙ্কিং আমি এটা ব্যবহার করব। আর এখান থেকে মূলত আমি আগে প্রম্পটটি তৈরি করে নিব, এরপর সেই প্রম্পটটি কপি করে আমরা এখানে ক্লড আর্টিফ্যাক্ট ব্যবহার করে তারপর আমি আমাদের পুরো ওয়েবসাইটটা তৈরি করব। প্রথমে আমাদের প্রম্পটটা তৈরি করার জন্য আমাদের কী করতে হবে, যে আসলে এরকম ওয়েবসাইট আসলে ক্লড তৈরি করতে পারবে কিনা। তো আমি আগে সেটা বলবো। তো আমি একটা টাইপ করে বলি, এখানে আমি একটা টেক্সট দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি একটি অ্যানিমেটেড ওয়েবসাইট তৈরি করতে চাই, খুব বেশি সাইবার পাঙ্ক স্টাইল হবে, তারপর এআই পাওয়ার হবে, খুব ভারী অ্যানিমেশন থাকবে। তো নিয়ন সাইবার পাঙ্ক স্টাইলে এমন থাকবে। তো আমি এটা বলে দিচ্ছি। আর আপনারা মনে করতে পারছেন যে আমি টাইপ করছি, এটা আমি কেন দেখাইনি। আসলে আমি টাইপিং একটু স্লো, তাই এভাবে টাইপ করলে আর আপনাদের দেখাতে গেলে ভিডিও অনেকটা লং হয়ে যাবে, আপনারা বোরিং হয়ে যাবেন। তাই আমি এটাকে আসলে আমি দেখাচ্ছি না, স্টাইলটা অনেক স্লো, তাই আমি এটা কেটে দিয়েছি ভিডিওতে। তো কোনো ব্যাপার না। তো আমি এটা কি বলে দিচ্ছি, এখানে কিন্তু একটা জিনিস যে আপনি যেমন বানাচ্ছেন, এখানে আমি বলে দিচ্ছি এআই পাওয়ার, তারপর হচ্ছে ফিউচারিস্টিক সাইবার পাঙ্ক স্টাইলের হবে। তো এরকম আমি বলছি। মানে এখানে এগুলো কিন্তু বুঝতে হবে যে আসলে নিয়ন সাইবার পাঙ্ক স্টাইল, এগুলো আসলে বোঝা দরকার। কারণ এগুলোই কিন্তু আসলে মানে যদিও তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য এগুলো আসলে জানতে হবে। কারণ আপনারা যদি অবশ্যই কোনো স্টাইল যদি ফুটিয়ে তুলতে চান এআই দিয়ে, তবে অবশ্যই সেই স্টাইলের নামটা বুঝতে হবে। তো আমি এটা সিম্পলি এন্টার দিয়ে দিলাম, তারপর দেখি বলে। এখানে দেখুন, এখানে বলছে যে হ্যাঁ অবশ্যই পারবো, আমি তোমার জন্য একটি ফুল অ্যানিমেটেড এআই পাওয়ার্ড ফিউচারিস্টিক নিয়ন সাইবার পাঙ্ক ওয়েবসাইট তৈরি করতে পারবো। যা যা থাকবে, ভিজুয়ালি ইফেক্ট যেমন গিচিং টেক্সট অ্যানিমেশন, সাইবার পাঙ্ক স্টাইলের টেক্সট টেক্সট অপারে, তারপর নিয়ন গ্লো, পার্পল সাইন, নিয়ন লাইট, তারপর এরকম অনেক বলছে। তারপর এখান থেকে এআই পাওয়ার যেমন লাইভ এআই চ্যাট, ক্লড এপিআই দিয়ে রিয়েল চ্যাটবট। এখানে কিন্তু ক্লডের একটা ফিচার্স আছে যে ক্লড ইন ক্লড, এটা ব্যবহার করে কিন্তু আসলে যে আমরা এআই বটটা বানাবো না ক্লড দিয়ে, যদি কোনো আর্টিফ্যাক্ট ব্যবহার করে বা ভাইব কোডিং এর মাধ্যমে কোনো ক্লডের বট বানাই না, তাহলে কিন্তু এখানে কিন্তু ক্লড নিজেই অ্যান্থ্রোপিকের এপিআই কানেক্ট করে ওটাকে মানে কথা বলার মতো তৈরি করে। তো এখানে একটু আমাদের কিছু মাথায় রাখতে হবে। তো
ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। তারপর হচ্ছে কিছু হোভার এফেক্ট থাকবে, যেমন বাটনের এরকম অনেক কিছু থাকবে। এখানে বলছি কিছু যে পোর্টফোলিও, এআই, এজেন্সি, গেমিং, টেক সেটআপ। তো এখন আমি যেটা বলবো যে আমি বানাতে চাই আমার এই চ্যানেলের জন্য একটি ওয়েবসাইট, আর সেখানে আমার মানে কিছু সিটিএ বাটন থাকবে, যেমন সাবস্ক্রাইব বাটন বা ভিউ মাই চ্যানেল এরকম থাকবে, এরকম অনেক কিছু মানে থাকবে সেটা। তো আমি এটা বলছি, আমি এটা বলে দিই। তো দেখুন এখানে আমি কি বলছি, যে আমি আমার ইউটিউব চ্যানেল জিনোম থ্রেডের জন্য এরকম ওয়েবসাইট তৈরি করতে চাই, যেটা খুব ফিউচারিস্টিক এরকম থাকবে, সেটা আমি বলছি। তারপর পাশে দেখা গেছে চ্যাট উইথ এআই এরকম একটা আইকন থাকবে, ওখানে ক্লিক করলে আমরা সরাসরি ওখান থেকে আমার চ্যানেলের যে এআই বট সেটার সাথে কথা বলতে পারবো। তারপর ওখানে দেখা গেছে আমার ওই চ্যানেলের সাবস্ক্রাইব বাটন থাকবে, হিরো সেকশন থাকবে। হিরো সেকশন বলতে বোঝাচ্ছে যেটা ওয়েবসাইট খোলার পরে আমরা যেটা ওয়েবসাইটে প্রথম দেখি ওটাই হচ্ছে হিরো সেকশন। তারপর ইউআই ইউএক্স ফ্রেন্ডলি হবে এরকমও বলে দিচ্ছি, মানে ইউআই ইউএক্স ফ্রেন্ডলি বলতে বোঝাচ্ছে খুব ইউজার ফ্রেন্ডলি, যেন ইউজার আসলে ওয়েবসাইটটা চালিয়ে একটু সুবিধা হয় এরকম। তো দেখছেন এখানে কিন্তু আমি প্রায় অনেক কিছু বলে দিচ্ছি। তারপর এখানে আরও বলছি যে সিটিও বাটনে ভিউ চ্যানেল অপশন থাকবে, যেখানে ক্লিক করে আমার চ্যানেলে যেতে পারবো। তারপর সাবস্ক্রাইব বাটন থাকবে, ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাবে এরকম। তো এভাবে আমি কি বলছি যে এরকম অনেক কিছু বলছি, যেন আসলে মানে খুব গুছিয়ে গেছে যেটা বলছি, যেগুলো যেগুলো থাকবে ওগুলো বলছি, কিন্তু গুছিয়ে বলা অতটা দরকার নেই, কিন্তু গুছিয়ে বললে একটু ভালো হয়। তো এখানে এরকম এগুলো বলে দেওয়ার পর তারপর আমি আরো বললাম যে এটা কি তৈরি করতে পারবে কিনা, যদি তৈরি করতে পারো তাহলে আমি ইনস্ট্রাকশন দেবো, আমার চ্যানেলের ইনফরমেশন দেবো, তারপর তুমি তৈরি করে দিবে। তারপর এটা আমি বলে দেওয়ার পর তারপর দেখুন এখানে কি বলে। এখানে এই থিঙ্কিং অপশনটা বারবার করতেছে, কারণ এখানে আমি অ্যাডাপ্ট থিঙ্কিং এটা তৈরি করছি, কারণ এভাবে কিন্তু অনেক ভেবে চিন্তা করে উত্তর দেয়। তো এখান থেকে আমি 100% পারবো যে নন চ্যানেলের নিয়ন সাইবার পান। তারপর তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দাও, তারপর হবে। তারপর আমি যদি আর একটু নিজে বলি যে আমার আসলে যেহেতু আমরা ভাইব কোডিং করবো, আমরা ধরা যাক আমরা একদমই নন টেকনিক্যাল ডেভেলপার, আমরা আসলে কোডিং জানি না বা কোনো এভাবে কোনো নলেজ নেই। তো আমি এটাই বলে দিই যে আমরা আসলে কোনো কিছু জানি না বা কোডিং জানি না, কীভাবে কী হলে মানে এরকম চ্যানেলটা মানে এই জিনিসটা অনেক ভালো হয় সেটা বলবো। যে আমার এই ওয়েবসাইটটা কেমন হলে অনেক ভালো হয়, তারপর আমি চাই এটা যেন আমাকে অনেক আলাদাভাবে শো করুক ওয়েবসাইটটা থাকা, মানে বুঝতে পারছেন একটি সাইবার পাঙ্ক বা একটু ফিউচারিস্টিক ওয়েবসাইট নিজের থাকা, এটা আসলে একটু আলাদাভাবে শো করে এরকম। তো কি করলে এটা অনেক ভালো হয়, ডিজাইনের অ্যানিমেশন সুন্দর হয়, সেটা আগে বলতে বলছি। তো আমি সিম্পলি এটা এন্টার দিয়ে দিলাম। তো এখন দেখি কি বলে। তো এখন এখানে বলতেছে দেখুন জিনোম থ্রেড ওয়েবসাইটটা এক্সপার্ট ডিজাইন ব্লুপ্রিন্ট, এখন একটা পুরো ব্লুপ্রিন্ট দিয়ে দিছে যে ভিজুয়াল ডিজাইন অন্যদের থেকে আলাদা করবে, যেমন ব্যাকগ্রাউন্ড সিস্টেম, অ্যানিমেশন, স্টার ফিল্ড, মহাকাশের মতো তারা, ভাসমান। তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর, যে মুভিং গ্রিড লাইন্স, নিয়ন গ্রিড, 3D অ্যানিমেশন, তারপর রঙিন আলোর মতো, তারপর এরকম অনেক কিছু। তারপর হিরো সেকশনে কি থাকবে, ওয়েলকাম টু জিনোম থ্রেড, অক্ষরটা অনেকটা টাইপ থাকবে, তারপর এরকম অনেক কিছু বলছে। তো তো আমি একটু বলে দিই যেন এখানে আসলে দেন হচ্ছে তোর এখানে দেখতে পাচ্ছেন পুরো ওয়েবসাইটের স্ট্রাকচারটা দিছে, যেমন লোড স্ক্রিন হচ্ছে লোগো অ্যানিমেশন, তারপর স্ট্যাটিক গ্লাস গ্লিচ এরকম সিটিএ বাটন, তারপর সাব ভিউজ, ভিডিওস কন্ট, তারপর যে এরকম প্রায় অনেক কিছু, সব কিছু দিচ্ছে। ফুটার থেকে সাইবার পাঙ্ক স্টাইল ফুটার, তারপর কালার গুলো কেমন কি হবে এখানে কিছু কালার পুরো দিয়ে দিছে। তারপর এখানে প্রাইমারি গুলো, তারপর হাইটি পুরো একদম বুঝে শুনে এটা দিয়ে দিছে। তো এখানে আমরা এটা বললাম কেন যে আসলে আমরা কিভাবে কি হলে অনেক ভালো হয় করে, কারণ এটা বললে হবে কি যে মানে প্লট অনেকটা ওই লেভেলে হয়ে যাবে, কারণ এটা বুঝে যাবে যে আসলে আমার কিভাবে কি করতে হবে, সেটাও নিজেই বুঝে যায়। কারণ আমরা যদি অনেক সময় বুঝাতে যাই, কিন্তু সেটা অনেক সময় দেখা গেছে অন্যভাবে বুঝলো বা আসলে ডেভেলপারের স্টাইলে বুঝলো না, যেহেতু আমরা অনেকেই প্রায় বুঝি না, যেহেতু আমরা ভাইব কোডিং যেহেতু করতে চাই। তো এর জন্য এটা বললাম, এটাও কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা স্ট্রাকচার। তো এটা কিন্তু আমি ব্যবহার করতেছি যে স্ট্রাকচার প্রম্পট বা চেঞ্জ অফ থট প্রম্পটিং, এটা বলা হয় এটাকে। তো এরপর আমি কি করবো, আমি এখান থেকে কিন্তু পুরোটা মানে ওয়েবসাইট তৈরি করব না, মানে এখানেই বলবো না যে এখন পুরো ওয়েবসাইটটা তৈরি করে দাও, আমি বলবো পুরো একটি প্রম্পট তৈরি করো।
তারপর এখানে আরো বলছে যে ইউটিউব চ্যানেল লিঙ্ক থাকবে, তারপর হেডার, এরকম অনেক কিছু বলছে। তারপর আমি যদি আরেকটু স্টাইল নিজে থেকে অ্যাড করতে চাই সেটা আমি বলে দেয়, যেমন আমি চাই একটু সাইফাই স্টাইল, সাইফাই বা একটা কাল্পনিকের মতো। তো এখন দেখুন এখানে আমি বলে দিলাম যে সাইফাই স্টাইল ইউজ করলে কেমন হয়, একটু ফ্যান্টাসি ভাইব চাই, তো আমি এটা বলে দিলাম। তো এখন কি কি বলে, তো এখান থেকে এখন বলতেছে যে আসলে আহ, অনেক কিছু বলতেছে, যেমন ইউনিক অ্যানিমেশন আইডিয়া, যেমন ব্রোটাল ইফেক্ট হিরোতে, যেমন পেজ লোড হলে অনেকটা ঘূর্ণায়মান গ্লাক্সি প্রোটল খেলবে, তারপর তার মধ্যে জেনন থ্রেডের থ্রেড বের হয়ে আসবে, চারদিকে তারা ছিটকে যাবে, ম্যাজিক অফ অস্ত্র, মাউস পয়েন্টার হবে জ্বলন্ত আরো, সেখানে যাবে, সেখানে জাদুর ছাপ আসবে, এরকম দেখুন অনেক কিছু বলছে। আসলে এভাবে পড়ে বোঝালে আসলে সব হয় না, আমি আসলে পুরো আউটপুটটা নিয়ে আপনাদের দেখাবো, কারণ সেটা আসলে আসলে মানে ফানটা তখনই বেশি হয় তাই। তো এখন এগুলো বলার পর তখন এখন হচ্ছে আমার মেইন কাজ, তো আমার এখানে পুরো ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেল আমার ওয়েবসাইটে। তো এখন আমি কি করবো, যে সিম্পলি এখন আমার ইউটিউবের লিঙ্কটা তৈরি নিয়ে আসবো, আমি এখন সরাসরি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ইউটিউবের লিঙ্কটা নিয়ে আসবো। তো এখান থেকে আমি আমার চ্যানেলটাকে সার্চ করে নিচ্ছি। তো এই দেখুন আমাদের চ্যানেলটা, আপনারা অবশ্যই দেখছেন, অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, যেহেতু আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানো হচ্ছে তাই। তো এখানে দেখছেন, এখানে যেই আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা, তো আমরা সিম্পলি এটাকে কপি করে নিচ্ছি। তো এটা লিঙ্কটা কপি করে নিয়ে আসার পর তো আমরা আবার এখানে আমাদের বডি এটা পেস্ট করে দেবো। আচ্ছা, এখানে আসলে অনেক কিছু কপি করে নিয়ে আসতে একদম পুরো ডিটেলস সহ, ও এগুলো আমাদের দরকার নেই, আমরা এটা কাট করে দিছি। তো এখন আমি বলি যে এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তো দেখুন এখানে আমি কি বললাম, যে আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে বললাম এটা আমার ইউটিউব চ্যানেল, আর এটা ইউজ করে আমার এতক্ষণ যা যা আলোচনা করছি বা এই ওয়েবসাইটের ব্লু প্রিন্ট নিয়ে যা যা আলোচনা করছি কেমন কি হবে, সেই সবগুলো ব্যবহার করে অনেক শক্তিশালীভাবে আমাদের জন্য একটি রেডিমেড প্রম্পট তৈরি করো, যেন এটা ক্লড আর্টিফ্যাক্ট ব্যবহার করে আমরা পুরো ওয়েবসাইটটাকে রেডিমেড ভাবে তৈরি করতে পারি, আমি সেটা বলে দিচ্ছি। তারপর বলছি যে এটা ইউজ করতে, এটা মানে এই প্রম্পটটা তৈরি করতে তোমার সর্বোচ্চ শক্তি ইউজ করো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমার সর্বোচ্চ শক্তি ইউজ করো, কারণ এটা ব্যবহার করলে কিন্তু ক্লড খুবই সুন্দরভাবে হবে। এভাবে আপনি যত পারেন, যত ডিপভাবে বুঝাতে পারেন, যত বা যেভাবে হলে ভালো হয়। তারপর আমি আরও বলছি, দেখুন যে প্রম্পটের আউটপুট যেন এমন আসে যে একদম ইউজারের স্যাটিসফ্যাকশন ভালো হয়, যেন ইউজারের মন মতো আসে যেন, তারপর আউটপুটও যেন শক্তিশালী আসে। এভাবে প্রম্পটটা তৈরি করতে বলছে, তো এইভাবে যতটা ডিপভাবে আপনি বুঝাতে পারবেন, তো আউটপুট কিন্তু অতটা ভালো আসবে। তো এইভাবে কিন্তু চেষ্টা করবেন এভাবে লিখে ডিপভাবে বুঝিয়ে সুন্দরভাবে একটি প্রম্পট তৈরি করে আনার। এটাই কিন্তু আসলে ভাইব কোডিং এর কিন্তু ইন্টারন্যাশনালি এভাবেই হয়, আর এভাবেই কিন্তু জানেন পুরো শক্তিশালী অনেক প্রম্পট কিন্তু এভাবে তৈরি হয়, যেগুলো অনেকে আমরা প্রায় হাজার হাজার ডলার দিয়েও অনেক বড় বড় প্রম্পট কিনি, এভাবে কিন্তু অনেক শক্তিশালী প্রম্পট তৈরি হয়। তো এটা সিম্পলি বলার পর এখন আমাদের পুরো একটি প্রম্পটটা তৈরি করে দিবে, যেটা আমি ক্লড আর্টিফ্যাক্টকে দিয়েই পুরো আমাদের ওয়েবসাইটটা তৈরি করে নিব। তো এখন আমি সিম্পলি এটা এন্টার করে দিচ্ছি। তো এখন আমাদের পুরো প্রম্পটটি তৈরি করে দিবে। তো কিছুক্ষণ ওয়েট করুন। তো এখন দেখুন, আর অবশ্যই এখানে অ্যাডাপ্টিং এটা চালু করা রাখবেন, কারণ অনেক সুন্দর বা ভালো আউটপুট পাওয়ার জন্য এটা অবশ্যই চালু রাখবেন। তো এখন দেখুন এখানে বলছে আমি আপনার জন্য সর্বোচ্চ শক্তিশালী প্রম্পট তৈরি করছি। এখানে কিন্তু প্রম্পট তৈরি করে দিচ্ছে আমাদের ভাইব কোডিং এর জন্য। তো এই প্রম্পটের মাধ্যমে কিন্তু আমাদের পুরো একটি সুন্দর ফিউচারিস্টিক ওয়েবসাইট তৈরি হবে, যেটা কিন্তু একটা সম্পদ বলা যায়, একটা ডিজিটাল সম্পদ বলা যায়।
প্রম্পট পুরোপুরি তৈরি করে দিয়েছে। তো দেখুন কতটা বড় হয়েছে আসলে প্রম্পটটা, কিন্তু আসলে যে সে প্রম্পট হয়নি। এখান থেকে কিন্তু আপনি গুগল ড্রাইভে অবশ্যই সেভ হয়ে গেছে নাকি এটা আমি ঠিক জানি না, এখানে দেখা যায় ড্রাইভের অপশনটা। তো এখানে আমাদের কিছুটা প্রম্পটের মানে কিছুটা তৈরি করছে, যেমন কিছুটা বলছে কেমন হয়েছে যে এখন আমি তোমার জন্য সর্বোচ্চ শক্তিশালী প্রম্পট তৈরি করছি, তারপর তোমার আলটিমেটাম প্রম্পট তৈরি হয়ে গেছে। উপরের ফাইলে ডাউনলোড করো, নিচে স্টেপ ফলো করো। তারপর এখানে দেখো কিছু স্টেপ ফলো করার কথা বলছে যে কিভাবে ব্যবহার করবে। ফাইলটা খোলো, পুরো টেক্সট কপি করো, ক্লড এআইতে যাও, নতুন চ্যাট খোলো, পেস্ট করো, সেন্ড করো। ক্লড আর্টিফ্যাক্ট তোমার নতুন ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। ক্লড আর্টিফ্যাক্ট তোমার নতুন ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তারপর এখানে কি দেখছে প্রম্পটে যা যা আসছে, লোডিং স্ক্রিন, তারপর ব্ল্যাকসিপ্যাড, পোর্টাল ইনফো এরকম, তারপর হিরো সেকশন, তারপর এভাবে বলছে কাস্টম কার্সর। তারপর কার্সর বলতে বোঝাচ্ছে আমাদের এখন ল্যাপটপ স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত কার্সর, যেটা দিয়ে আসলে করি। তো এটা হবে কি আমাদের যখন আমাদের ওয়েবসাইটে নেব তখন কিন্তু এই কার্সরটা মানে চেঞ্জ হবে, যেটা আসলে দেখতে কিন্তু খুবই ইউনিক লাগে এমন। তারপর ব্যাকগ্রাউন্ড, লেবুনা, স্ট্রপ, স্টার ফিল, বিড, তারপরে স্টার বার, ভিডিও সেকশন, তারপর ওখানে হলোগ্রাম কার্ড থাকবে, মানে আমাদের যে ভিডিওগুলো থাকবে ওখানে আমাদের ভিডিওগুলো থাকবে। তারপর এআই ওর সেল ক্লড এপিআই চ্যাটবট, এআই ওর সেল ক্লড এপিআই চ্যাটবট, যে আমাদের ওই চ্যাটবটটা থাকবে যেটা বলছে যে কোন হয় যে আমাদের ওয়েবসাইটের যে একটা চ্যাটবট থাকবে যেখান থেকে আমি আমাদের ওয়েব এআইয়ের সাথে কথা বলতে পারবো সেটা। তারপর ইউটিউব চ্যানেল লিঙ্ক, তোমার চ্যানেলের সব লিঙ্ক, তারপর রেসপন্সিভ মোবাইল ফ্রেন্ডলি। তারপর এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলিও হবে, কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালো হবে, কারণ এটা আপনি চাইলে মানে আপনার ল্যাপটপ পিসিতেও ইউজ করতে পারেন বা আপনার মোবাইল থাকলে সেই মোবাইলেও ইউজ করতে পারবেন। তো ওয়েবসাইটে কিন্তু একদম সেরকম হবে। তবে এখান থেকে ডাউনলোড করতে পারেন বা আমি এখান থেকেও কপি করতে পারি। তো যেহেতু ডাউনলোড করার কথা বলছে, তো এখান থেকে প্রম্পটটা একবার দেখে নিন এখান থেকে যে কতটা বড় হয়েছে, যে এখানে এতটা ডিটেলস মানে এমনভাবে তৈরি করা হয়েছে প্রম্পটটা, যে এমন প্রম্পট কিন্তু আসলে কিন্তু সচরাচর পাওয়া যায় না। কারণ এসব প্রম্পট অনেক সময় তৈরি করা হয় যে অনেকটা চিন্তা দিয়ে, অনেকটা ডিপ মাইন্ডসেট নিয়ে, অনেক ডিপভাবে বুঝিয়ে, যেটা আসলে অনেকেই পারে না, যে বোঝানোটা আসলে অনেকে পারে না বলতে ভুল হবে, আসলে প্র্যাকটিস করার দরকার। তো এভাবে যত বোঝাতে পারবেন, তো যত কি করতে পারবেন, তো এভাবে কিন্তু একটি অনেক সুন্দর একটি প্রম্পট এআই দিয়ে তৈরি করা যায়। আর এই প্রম্পটগুলো কিন্তু খুবই একটা বড় সম্পদ বলা যায়, কারণ প্রথম এসব প্রম্পট মানে তৈরি করতে মানে ডিপ চিন্তা যে বোঝানো প্রথম একটু পারে না, কারণ এর জন্য প্র্যাকটিস দরকার। কারণ প্রথম আপনি যতটুকু বোঝাতে পারেন এআইকে ততটুকু একটি আউটপুট আসে। তো আপনি আরও ভাবলেন যে আরও কি বললে যে এটা আরও ভালো হয়। তো এভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ বারবার যদি প্র্যাকটিস করেন বা বারবার রিমাইন্ড করেন, তাহলে কিন্তু এরভাবে কিন্তু অনেক শক্তিশালী প্রম্পট তৈরি করতে পারবেন। এভাবে এর জন্য দরকার আপনার বোঝানো, আউটপুট চেক করা আর আবার ট্রাই করা। এভাবেই কিন্তু একটি শক্তিশালী প্রম্পট আপনিও তৈরি করতে পারবেন। তো আমি কি করতে পারি, আমি এখান থেকে ক্লড যেহেতু প্রম্পট ডাউনলোড অপশনটা দিছে, এখানে ডাউনলোড করে নিলেই সব থেকে ভালো হয়। তো আমি এখান থেকে সিম্পলি আমাদের প্রম্পটটি ডাউনলোড করে নিলাম। তো তো এটার জন্য অবশ্যই একটু কষ্ট করতে হবে, কারণ যেহেতু আমরা ভাইব কোডিং করি এর মানে আমাদের একদম কষ্ট করতে হবে না বা মাথা খাটাতে হবে না এমন না, কিছুটা পরিশ্রম দরকারি, কারণ আউটপুট আমাদের ভালো আসা চাই। তো এখন আমাদের এখান থেকে এটাকে ওপেন করে নিলাম ক্রোম না সরি, এটা হচ্ছে গিয়া কি বলে অপেরা মিনি ব্রাউজার। তো এখানে দেখুন এই আমাদের পুরো প্রম্পটটি এখানে দেওয়া আছে। তো দেখুন কতটা বড়। তবে এইভাবে যদি দেখেন যে আসলে প্রম্পটটি কিন্তু সত্যি খুবই বড় প্রম্পট হয়েছে। তো এইভাবে কিন্তু হয়তো আমি ভিডিও স্কিপ করে দিয়েছি, কাট করছি অনেক মাঝখান দিয়ে, কিন্তু এটা তৈরি করতেও কিন্তু অনেক সময় লাগছে। প্রম্পটটি তৈরি করতে আপনাদেরও তৈরি করতে খুবই সময় লাগতে পারে যদি আপনারা করেন। তাই এখন কি করবেন, সিম্পলি পুরো এই প্রম্পটটাকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি চেপে পুরো প্রম্পটটি কপি করে নিব। তো এরপর আবার আমরা চলে আসলাম ক্লডে। তো এখন আমরা কি করব, ক্লড আর্টিফ্যাক্ট ব্যবহার করব যেহেতু। তো এখানে আপনাদের যে এই যে ওপেন স্লাইডার এখানে ক্লিক করবেন। তো এখানেই একটা অপশন পেয়ে যাবেন, যে এখানে দেখুন এই আর্টিফ্যাক্ট লেখা যে অপশনটা আছে, এই আর্টিফ্যাক্টে চলে যাবেন। এই আর্টিফ্যাক্টে চলে যাওয়ার পর এখানে দেখুন আমি আর্টিফ্যাক্টের কিছু প্রজেক্ট আগে তৈরি করছিলাম, যে প্লট দিয়ে অনেক কিছু তৈরি করছিলাম। তো এইগুলো কিন্তু এখানে থাকবে। তো এখন কি করবেন, এই আর্টিফ্যাক্টে আসার পর এখানে যে নিউ আর্টিফ্যাক্ট এখানে ক্লিক করবেন।
তো এখন এখানে অনেক কিছু রয়েছে, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, তারপর ডকুমেন্ট অ্যান্ড টেমপ্লেটস, গেমস, প্রোডাক্টিভিটি টুলস, ক্রিয়েট প্রজেক্ট, এরকম অনেক কিছু রয়েছে। তো আপনারা যদি কোনো অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট তৈরি করতে চান এটা সিলেক্ট করতে পারেন। তো এখানে কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ বুঝাবে। আর কোনো ডকুমেন্ট অ্যান্ড টেমপ্লেট, গেমস, যদি গেমস তৈরি করতে চান তো এটা। আর যদি পুরো প্রম্পট দিয়ে যদি তৈরি করতে চান, আপনি একদম প্রো মাইন্ডেড, তখন আমরা এখানে এটা ব্যবহার করবেন, স্টার্ট ফ্রম স্কেচ। তো আমরা এখানে এইটাই ব্যবহার করব, কারণ আমরা পুরো একটি রেডিমেড প্রম্পট তৈরি করে নিয়েছি। তখন স্টার্ট ফ্রম স্কেচ এটা যখন আমরা সিলেক্ট করব, তো এখানে একটা অটোমেটিকলি মেসেজ চলে যাবে প্লটের কাছে যে স্টার্ট ফ্রম স্কেচ। তো এরপর প্লট পুরোপুরি লোড হচ্ছে, তো ওটার জন্য তো এখন এখানে বলছে যে এখন কি তৈরি করতে চান। এখন আমি সিম্পলি কিছু করবো না, এখানে আমাদের থিঙ্কিং অপশনটা চালু থাকলেই হয়েছে। আর সিম্পলি এখান থেকে আমি প্রম্পটটি পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে পুরো এটা বসে গেছে। তো এরপর কি করবো, সিম্পলি যদি এটা এন্টার দিয়ে দিই, তো এখনই কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটটা বানানোর জন্য চালু হয়ে গেছে। তো দেখুন আমাদের কোড লেখাও কিন্তু অবশ্য চালু করে দিছে। তো এভাবে কিন্তু এটা করতে একটু সময় লাগবে অনেক, কারণ পুরো আমি এখানে বলে দিছি। বা আপনারা হয়তো ভাইব কোডিং করছেন, কিন্তু আপনারা হয়তো সিম্পলি বলছেন খুব কম সময় লাগছে, কম সময়ের মধ্যে হয়ে গেছে। কিন্তু বড় কোনো ওয়েবসাইট তৈরি করতে এভাবে একটা প্রম্পট দিলে তো এখানে কিন্তু অনেকটা সময় লাগে। তো এখানে কিন্তু এটাকে ভাইব কোডিং বলা হয়, কারণ এটা প্রম্পটটা দেওয়ার পর আমরা এখন চলে যাব ভাইব মোডে। ততক্ষণে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে, তারপর আমরা এসে এখানে আমাদের ওয়েবসাইটটা দেখবো, তারপর আরও কি কি উন্নতি করা লাগবে। তো আমরা ওয়েবসাইটটা চেক করব, কি কি দরকার হবে সেটা আবার এখানে আমরা বলে দিব। তো সেগুলো এভাবে করতে করতে আমাদের পুরো একটি ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। তো এখন আমরা কি করবো, এখন আমরা ভাইব মোডে চলে যাবো। তো ততক্ষণে আমি আমার এই পাজলসটা সলভ করছি, তো ততক্ষণে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে। তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, ততক্ষণে আমাদের পাজলসটাও দেখুন সলভ হয়ে গেছে। তো এখন আমি আমাদের ওয়েবসাইটটা দেখবো। তো দেখুন যে আসলে কতটা সুন্দর হয়েছে, আসলে সত্যি খুবই অসাধারণ একদম। আমার জেনন থ্রেডের থিমটা যেটা বলে দিয়েছি, আর দেখুন কতটা সুন্দর অ্যানিমেশন হচ্ছে, যে আসলে বলার বাইরে। আসলে যদি আমরা একবার আবার এটা এখানে দেখুন, এখানে কোড আইকন দিয়ে আমাদের এখানে সম্পূর্ণ কোডটা দেখা যাচ্ছে, এই যেসব কোড ইউজ করছে। কিন্তু এরপর আমাদের যদি প্রিভিউ অপশন চালু করে, তো দেখুন কি সুন্দর একটা স্লাইডের করে সুন্দর একটি অ্যানিমেশন কিভাবে আসে। তো আসলে সত্যি খুব জোস লাগে আসলে। তো এখনই যদি আমাদের এখানে আইকনে দেখুন কিভাবে সুন্দর স্লাইড করে আসলো। তারপর এখানে দেখুন হিরো, তারপর অ্যাবাউট, ভিডিওস, এআই, তারপর এবার কত সুন্দর একটি অ্যানিমেশন হচ্ছে যে। তারপর এখানে এক্সপ্লোর দ্য ইন্টারন্যাশনাল অফ টেকনোলজি, সায়েন্স অ্যান্ড ফিউচার্স, তারপর এরকম কত সুন্দর সুন্দর। তারপর সাইফাই কন্টেন্ট, এআই টেক, অনেক সুন্দর, সত্যি বলতে অনেক সুন্দর হয়েছে আসলে চ্যানেলটি। তো এখানে দেখুন কি সুন্দর হোভার ইফেক্ট আসছে। তো এখানে যদি আমি ক্লিক করি, হয়তো সরাসরি আমার এখানে দেখুন আমাদের চ্যানেলের লিঙ্কটা আছে, এখানে এটা কপি করে সরাসরি আমাদের চ্যানেলে চলে যেতে পারবো। তো এখানেও আসছে, তো দেখুন এখানেও আসছে, এটা হয়তো প্লটের ভিতরে তাই হয়তো এভাবে হচ্ছে। কিন্তু যদি আমরা এটাকে যখন হোস্টিং করব, তখন কিন্তু এটা ক্লিক করলে একদম আমাদের মানে ভিডিও একদম প্লটের মানে আমার একদম চ্যানেলে চলে যাবে। তারপর এখানে তো দেখুন এখানে কি সুন্দর হোভার ইফেক্ট আসছে একদম, মানে সত্যি খুব সুন্দর অ্যানিমেশন। ওয়াও, অনেক সুন্দর, মানে এত সুন্দরভাবে আসবে আমি আসলে ভাবার বাইরে। তো বুঝতে পারছেন আসলে সত্যি কিন্তু এআই কিন্তু আসলে অনেক শক্তিশালী। তো এখানে আমি আমাদের চ্যাটবটটা, তো দেখুন এখানে কিন্তু চ্যাটবটটা এখানে দিয়ে দিছে। তো এখানে কিন্তু আমরা কথা বলতে পারি, যেমন আমি একবার কথা বলে দেখি। তো এখানে দেখুন আমাদের কিন্তু এই বটটাও রিপ্লে দিচ্ছে। তো দেখুন আমাদের রিপ্লে দিতেছে। তারপর এভাবে অনেক সুন্দর হয়েছে কিন্তু কিন্তু এখন যদি আমরা একটু পরিবর্তন করতে পারি, যেমন এবার দেখুন এবার ফুটারটা দেখুন, যে জেনন থ্রেড ওটা হোম, মানে ফুটারটাও দিতে সত্যি খুবই সুন্দর। আর এখানে দেখুন এভাবে আসলে এটা খুবই ভাবার বাইরে। আসলে এআই মানে এত সুন্দরভাবে মানে অ্যানিমেশন করতে পারবে, যেগুলো করতো আগে একজন বড় বড় ফন্টেড ইঞ্জিনিয়াররা যারা আগে করতো, সেটা এখন এই এআই এটা করে দিল। সত্যি প্লট কিন্তু অনেকটাই পাওয়ারফুল আসলে। এটা আসলে অন্য কোনো এআই পারবে বলে আমাদের মনে হয় না। আমার মনে হয় না যে অন্য কোনো এআই এত সুন্দর অ্যানিমেশন দিতে পারবে। সত্যিটা খুবই সুন্দর হয়েছে। তো এখন আমাদের কিছু কিছু যদি পরিবর্তন করতে চাই, যেমন আমি এটা বলতে চাই যে আমি একটু বলে দিই। তো দেখুন এখানে আমি কি বলে দিলাম, যেন আমার এই চ্যাটবটটা যেন একটা কোনায় থাকে, যেখানে জায়গায় স্থির থাকবে।
যেন চ্যাটবটটা জায়গায় স্থির থাকে। যেমন আমি এরকম যখন স্ক্রল করব তখনও যেন মানে একটা বাটনটা যেন জায়গায় স্থির থাকে। তো আমি ওখানে ক্লিক করে সরাসরি সরাসরি আমাদের এআই বটের সাথে কথা বলতে পারবো। তো আমরা ওইভাবে করব। তো এটা লিখে সিম্পলি যদি এন্টার দিই, তো এখন আমরা আমাদের এটা আরও কাস্টমাইজ করে এর পরবর্তীতে আরও সুন্দর করে তৈরি করে দিবে। তো এখন এতটুকু শুধু পরিবর্তন করে দিছে। তো এভাবে করলেও কিন্তু অনেকটা সময় লাগে, মানে যেহেতু আপনার মার্কেটিং এর মাধ্যমে যদি তৈরি করেন আর ভালোভাবে তৈরি করতে হলে অবশ্যই একটু সময় নিয়ে তৈরি করবেন। তো এখন দেখুন এখানে কিছু পরিবর্তন করতেছে, যেটা আসলে দেখাই যাচ্ছে কি কি পরিবর্তন করছে সব দেখা যাচ্ছে। আসলে কোথায় কোথায় পরিবর্তন করতেছে, আসলে সত্যি খুবই সুন্দর ফিচার্স। এখন কিন্তু আমাদের কোড কিন্তু আবার রিভিউ করতেছে, এখন যেটা দেখা যাচ্ছে ওইটা। কিছুক্ষণ ওয়েট করার পর বা আবার ভাইট মোডে চলে যেতে পারেন এভাবে তৈরি করে করে। তারপর এভাবে পরে এসে আউটপুট দেখুন, তারপর কি কি চেঞ্জ করা লাগবে সেটা বলুন, তারপর আবার ভাইট মোডে চলে যান। তো এভাবেই কিন্তু পুরোপুরি তৈরি হবে। তো দেখুন এখন কিন্তু আরো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের চ্যাটবটটা কোথায় সেটা যদি দেখছেন, তো এইখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের চ্যাটবটটা। তো এখানে যদি করি তো দেখুন, এই দেখুন আমাদের চ্যাটবটটা এখানে চলে আসছে। তো এখানে কিন্তু অনেক কিছু দেখুন কত সুন্দর। এখানে যদি আমি চ্যাট করি যে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছে, তো দেখুন এখানে আমাদের মেসেজ দিচ্ছে। তারপর গেটিং দ্য ডলার্স অফ কামিং জিরোজের অরিসল, সত্যি খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু এখানে আবার ক্রস আইকনও দিছি, এটা ক্লিক করলে আবার চ্যাটবট চলে যাবে। তো এটা কিন্তু আসলে এতটা সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। সত্যি কথা আসলে খুবই ভালো লাগছে আসলে। তারপর আর হচ্ছে গিয়ে যেহেতু আমাদের এই চ্যাটবটটা মানে আমাদের এখানে একটা কথা বলে, যদি এআই পাওয়ার এভাবে যদি তৈরি করতে চান, তো এখানে কিন্তু চ্যাটবটকে যেভাবে তৈরি করে দিয়েছেন এভাবে না। আর এই চ্যাটবটের কিন্তু একটি সিস্টেম প্রম্পট লাগে, কারণ আপনাদের ওয়েবসাইটে আসলে চ্যাটবটটা দেওয়া হয় কেন জানো, এটা আসলে আপনাদের ভালোভাবে মানে এই ওয়েবসাইটটা যেন যারা আপনাদের ইউজার থাকবে বা আপনার ক্লায়েন্ট থাকবে, বা এখানে যেহেতু আমার এই চ্যানেলটা ব্যবহার করবে কারা, আমার ভিউয়ার্সরা, যেমন আপনারা ব্যবহার করবেন। তো এখানে কি হবে, আপনাদের যেন এটা ভালোভাবে গাইড করতে পারে আমার এই চ্যাটবটটা, তো ওটাকে ওইভাবে বানাতে হবে। তো এর জন্য দরকার আমাদের একটি সিস্টেম প্রম্পট। তো এখন এটা তৈরি করার পর কিন্তু আমাদের এখন একটি সিস্টেম প্রম্পট লাগবে, কারণ যেহেতু আমরা এখানে টেক রিলেটেড এরকম অনেক ভিডিও দিই বা এরকম কিছু দিই, যেহেতু এআই রিলেটেড টেক রিলেটেড এরকম, তো ওইভাবে যেন এটা আমাদের গাইড করে। তো এই চ্যাটবটটাকে কিন্তু ওইভাবে বানাতে হবে। তো এর জন্য কিন্তু আমাদের আরেকটি সিস্টেম প্রম্পট লাগবে। তো সিস্টেম প্রম্পট দিয়ে তারপর এখানে কিন্তু আমরা মানে ওইটা দিব, মানে এখানে দিয়ে দিব, তারপর বলে দিব যে আমার চ্যাটবটের এই সিস্টেম প্রম্পটটা আমার চ্যাটবটকে দাও, যেন আমাদের চ্যাটবট এই নির্দেশনা অনুযায়ী কথা কাজ করে। এরকম কিন্তু একটি সিস্টেম প্রম্পটটা কিন্তু অবশ্যই একটু শক্তিশালী হতে হবে। তো আপনারা যেহেতু হয়তো প্রথমবার বা কেউ যদি প্রথমবার এরকম এআই পাওয়ার ওয়েবসাইট যদি তৈরি করেন, তাহলে কিন্তু এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু এটা কিন্তু আসলে অনেকেই জানে না আসলে কিভাবে আসলে এটা করতে হয়। এআই পাওয়ার ওয়েবসাইট তৈরি করবো, তো আসলে এটা আমরা কিভাবে করবো, তো এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, এটা তৈরি করার পর অবশ্যই খুবই ইম্পর্টেন্ট যে আমাদের চ্যাটবটকে একটি সিস্টেম প্রম্পট দিতে হবে। তো এর জন্য আমি একটি সিস্টেম প্রম্পট তৈরি করে নিব। এর জন্য আমি প্লটকেও বলতে পারি, বা আমি এখানে আবার চ্যাট জিপিটিকে ওপেন করে নিচ্ছি। তো আমি এখানে বলি যে এখানে আমি, তো এখানে দেখুন এখানে আমি চ্যাট জিপিটিকে বলে দিলাম আমার জেনন শেটের জন্য আমি একটি বট তৈরি করছি। সেটা আসলে আমার জেনন শেট ইউটিউব চ্যানেল টেক রিলেটেড এআই রিলেটেড অনেক ভিডিও বানায়। তো এখন আমার জন্য পুরো এই অনুযায়ী একটি সুন্দর একটি সিস্টেম প্রম্পট তৈরি করে দাও, যেটা আমার বটকে দিতে পারি। তো এখানে এটা সিম্পলি বলে শুধু এটা বলে দিলেই হবে। বলে দিলে তারপর এখানে থিঙ্কিং অপশনটা সেটা বলে দেবে। তো এখানে এখানে যদি আপনি আরও বলে দিতে পারেন যে আসলে কেমন ইউজারের সাথে কথা বলবে, ইউজার ফ্রেন্ডলি ভাবে, যেমন হতে পারে খুব ফ্রেন্ডলি আচরণ করবে আপনার ওই চ্যাটবটটা ইউজার বা আপনাদের আমার ভিউয়ার্সদের সাথে এরকম ফ্রেন্ডলি আচরণ করবে। তারপর কি কি বলবে, কোনটা বললে কোনগুলো বলতে হবে, এগুলো সিম্পলি এখানে বলে দিয়ে যদি আপনি এন্টার করে দিন, তাহলে কিন্তু চ্যাটজিপিটি আপনাকে সুন্দরভাবে মানে আপনার সিস্টেম প্রম্পটটি তৈরি করে দিবে। তো এটাই কিন্তু সিস্টেম প্রম্পট বলতে এআইকে দেওয়া হয়, কারণ যেন খুব সুন্দরভাবে এআই আপনাকে গাইড করতে পারে। ওইটা এখানে সিস্টেম বলতে বোঝানো আছে যেন এআই আপনাকে সুন্দরভাবে গাইড করতে পারে। কিভাবে গাইড করবে এটাই এই সিস্টেম প্রম্পট। কিন্তু চ্যাট জিপিটির ব্যাকএন্ডেও কিন্তু অনেকের ব্যাকএন্ডেই কিন্তু অনেক
এআই আছে, ও যত সব পাওয়ারফুল এআই দেখে এর ব্যাকএন্ডেও কিন্তু খুব পাওয়ারফুল সিস্টেম প্রম্পট থাকে, ওই অনুযায়ী কিন্তু এআই মানে সবাইকে গাইড করে আসলে কিভাবে কি আচরণ করবে, কেমন বিহেভিয়ার করবে। তো এটাই, তো এখানে যেহেতু আমার ইউটিউব চ্যানেলের জন্য, তো এখানে অবশ্যই সে হবে যে আমার এই চ্যানেলের মানে ভিউয়ারদের গাইড করবে, এরকম টেক এআই রিলেটেড ভিডিও বানায়, তারপর আমার চ্যানেল সম্পর্কে জানতে চাইলো বা কি করলে কি হবে, এরকম অনেক কিছু আছে। তো সেটাই আমি এখানে বলে দিয়ে, তারপরে এখানে অবশ্যই আমি থিঙ্কিং অপশনটা চালু রাখছি। থিঙ্কিং অপশনটা অবশ্যই চালু রাখবেন, কারণ সিস্টেম প্রম্পট তৈরি করার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে, কারণ এতে আউটপুটটা আরও ভালো আসে। এবার সিম্পলি যদি এটা এন্টার দিই, তো এরপর দেখুন কি করে। তো এখন দেখুন অনেক বড় একটি সিস্টেম প্রম্পট তৈরি করে দিছে। তো এভাবেই কিন্তু আসলে পুরো মানে আমাদের মানে এআইকে এভাবেই কিন্তু গাইড করবে। এআই এই সিস্টেম প্রম্পট অনুযায়ী এটা দেখেই কিন্তু এআই আমার ভিউয়ার্সদের গাইড করবে। তো এখন আমরা চলে গেলাম আবার সেই কোয়াডের আর্টিফ্যাক্টে। তো এখন আমি সিম্পলি এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিয়ে, তো আমি এখানে বলে দিলাম কি এই সিস্টেম প্রম্পটটা আমার ওই ওয়েবসাইটের এআই কে দাও বা এআই বটকে দাও, এটা বলে দিলাম এআই বটকে দাও যেন এই অনুযায়ী আমার বিহেভ করে, এটা আমি বলে সিম্পলি যদি এন্টার দিয়ে দিই, তো এখন আবার আমাদের এই ওয়েবসাইটটা আপডেট করা শুরু করবে। তো এভাবেই কিন্তু ভাইব কোডিং করা হয়, এভাবে বারবার প্রম্পট দিয়ে তারপর আউটপুট দেখে কেমন কি আসছে। তো আউটপুট দেখার পর আসলে কি হয় সেটা আসলে অনেক কিছু মানে দেখে কোন আবার কি কি উন্নত করা লাগবে সেটা বলে, আবার আবার যেগুলো উন্নত করা লাগবে সেটা বা ইনপুট যদি করা লাগে সেটা দিয়ে আবার যদি এন্টার দেয়, তাহলে কিন্তু আবার সেই অনুযায়ী সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটা তৈরি করে দেয়। তো এইভাবেই কিন্তু ভাইব কোডিং করা হয়। ভাইব কোডিং আসলে কিন্তু এটা কিন্তু একটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলা যায় পুরোটা, কারণ এটা পুরোপুরি তৈরি হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং উপর ভিত্তি করেই এটা তৈরি। তো এইভাবে কিন্তু যত সুন্দরভাবে ডিপভাবে বুঝাবেন, তো এইভাবেই কিন্তু সুন্দর অ্যানিমেটেড একটি ওয়েবসাইট তৈরি হয় আসলে। তো এটাই কিন্তু আসলে ভাইব কোডিং। তো এখন আমাদের এটাও তৈরি করে দিচ্ছে। এখন যদি আমাদের মানে এআই যদি কথা বলে, তো দেখুন যদি এখানে যদি বলেন যে গাইড মি ফর থ্রেড, গাইড মি ফর জেনন থ্রেড, তো এই অনুযায়ী দেখুন এখন কি বলে। তো আমি যেভাবে যে সিস্টেম প্রম্পটটা দিছি, যেটা দিয়ে দিয়েছি, তো এআই কিন্তু এটা কিন্তু সিস্টেম প্রম্পটটা দিয়েছে পুরোপুরি এআই এর জন্য, তো ওই অনুযায়ী কিন্তু কথা বলবে আমাদের জন্য। তো এখানে দেখুন পুরো সিস্টেম প্রম্পটটা যখন দিছি, এই যে অনেক কিছু কথা বলছে, তারপর তারপর আসলে এবার অনেক কিছু, তো দেখুন আমাদের চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দিছে, এখানে দিয়ে দিছে। আসলে বুঝতে পারছেন বট কিন্তু আসলে খুবই পাওয়ারফুল। আমি কিন্তু সিস্টেম প্রম্পটটা ইউজ করিনি জানো, আমার এই এই বট এই লিঙ্কটা আসলে দেয়, কিন্তু এখানে কিন্তু আসলে বট নিজে কিন্তু ডিফল্ট ভাবেই আসলে লিঙ্কটা দিয়ে দিছে, কারণ এটা বুঝতে পারছে যে আসলে এটা আসলে দিলে ইউজার এর দরকার এটা। তো সিস্টেম প্রম্পট এটা না থাকার পরও দিছে, তো বুঝতে পারছেন এর কারণে কিন্তু আমি ভাইব কোডিং এর জন্য ইউজ করি। বডি কিন্তু আসলে ক্লড আর্টিফ্যাক্ট এটাই কিন্তু ভাইব কোডিং এর জন্য একটা প্রফেশনাল ওয়ে মনে হচ্ছে আমার। তো এখন যদি আমরা এখন একটা বিগ স্ক্রিনে দেখবো, তো আমি এখানে পাবলিক পাবলিশড অপশন সিলেক্ট করলে তারপর পাবলিশড অ্যান্ড কপি লিঙ্ক, সিম্পলি এটা ক্লিক করব। তারপর এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিল, তো আমি এটা কপি করে নিলাম। আর আমাদের ক্রোমে আমাদের ব্রাউজার একটা ট্যাব ওপেন করে সিম্পলি লিঙ্কটা পেস্ট করলাম। তো এখন কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটটা স্ক্রিনে দেখাবে ফুল। তো দেখুন কি সুন্দর একটি ওয়েবসাইটটা তৈরি হলো, কিভাবে অ্যানিমেশনটা, তারপর এটা দেখুন যে আসলে সেটা আসলে কিভাবে লেখা হবে, সুন্দর অ্যানিমেশন একটি, আসলে সত্যি কিন্তু খুবই পাওয়ারফুল একটা মানে সিস্টেম। তবে এখানে কিন্তু আর একটা লিঙ্ক দিছে, তো এখানেও কিন্তু আপনি চাইলে আরো ট্যাব ওপেন করতে পারেন। তবে কিন্তু ওই একই লিঙ্কটাই কিন্তু ওখানে দেওয়া থাকে, একই শুধুই। আবার দেখুন যে কিভাবে কত সুন্দরভাবে অ্যানিমেশনটা দিচ্ছে। এবার কিন্তু অনেক ওয়ান্টেড ডেভেলপারকে রিপ্লেস করে ফেলেছে। আসলে রিপ্লেস করে ফেলছে এটা বলতে ভুল হবে, কারণ এটা এখন এআই করতে পারছে, আগে কিন্তু মানুষ করতো। কিন্তু এখন কি করবে, মানুষ চিন্তা করবে যেন আরো ভালোভাবে আরো সুন্দর অ্যানিমেশন দিতে। মানে বুঝতে পারছেন এই যে অ্যানিমেশনটা তৈরি করছে, তো মানুষ এবার চেষ্টা করবে যেন আরো সুন্দর অ্যানিমেশন দিতে, কারণ এগুলো কিন্তু কখনো শেষ হয় না। আর অনেকেই ভাবেন যে এভাবে ভাইব কোডিং এর মাধ্যমে যদি এআই এভাবে তৈরি করতে পারে, সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে পারে, সুন্দর মানে এত সুন্দর ইউআই তৈরি করতে পারে, তাহলে কিন্তু ইউআই ডিজাইনার বা কন্টেন্ট ডেভেলপার এদেরকে কোনো চাহিদা নেই? অবশ্যই আছে, কারণ তাদের চাহিদা বাড়াতে হবে, কারণ তারা চেষ্টা করবে আরো ভালো বা ইফেক্টিভ, আরো
অ্যাট্রাকটিভ কোনো ইউআই বানানো যেন এটার থেকেও ভালো করতে পারি এমন। কিন্তু এর মানেই না এআই সব কিন্তু করে, এটাও না। আর এখানে দেখতে পাচ্ছেন যদি ভাইব কোডিং করতে হয় এআই কিন্তু নিজে নিজে করে নি, কিন্তু এভাবে যদি আপনি ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে যদি এভাবে তৈরি করতে পারেন, তো এটাও কিন্তু এখন বর্তমানে একটি বড় স্কিল। কারণ এখানে শুধু আমি কিন্তু একটা সিম্পল ভাবে তৈরি করছি, আমার হয়তো অতটা স্কিল নাইও, এমনও হতে পারে যে কিন্তু যারা স্কিলফুল, যারা আরো প্র্যাকটিস করছে, তো এরা কিন্তু আরো বলে সুরে আরো সুন্দরভাবে এরকম একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবে, খুব দ্রুত তৈরি করতে পারবে আর খুব কম সময়েও তৈরি করতে পারে। তো এখন মেন কথায় আসি, আসলে আমরা ভাইব কোডিং করবো কিনা সেটা আসলে একটা মেন কথা, যেটা যেটা আসলে আমাদের বোঝা আসে আসলে আমরা ভাইব কোডিং করবো কিনা। তো অবশ্যই আমরা ভাইব কোডিং কিভাবে করবো, তো সেটাই আসলে কথা। তো আসলে এখানে ভাইব কোডিং করার জন্য অবশ্যই যেটা বুঝতে হবে, আমরা যদি অনেক সময় ভালো ডেভেলপার হতে হবে, যদি আমরা প্রফেশনাল কাজে ইউজ করতে চাই, এক নাম্বার সেটাই ভালো ডেভেলপার হতে হবে। কারণ এভাবে আমরা তৈরি করব শুধুমাত্র মানে স্পিড বাড়ানোর জন্য ভাইব কোডিং তৈরি করতে পারবো, ভাইব কোডিং করতে পারি স্পিডের জন্য। তো এখানে কিন্তু আমাদের কোড অবশ্যই বুঝতে হবে, কারণ শুধু ভাইব কোডিং এখানে আমাদের তৈরি করছে কি, এটা শুধু একটি স্ট্যাটিক ওয়েবসাইট। কিন্তু আপনার যদি ফুল স্ট্যাক কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে হয় বা একটা ডাইনামিক ওয়েবসাইট বলতে বোঝাচ্ছে কোনো টুল, যেমন সার্চ টুল হতে পারে, ওখানে আপনার ইউজার লগ ইন করে ঢুকবে, দেখছেন ফেসবুকের মতো একটা। তো ফেসবুক কিন্তু কখনোই ভাইব কোডিং এর মাধ্যমে তৈরি করা যাবে না। আর যদি তৈরি করেনও সেটা আসলে ফেসবুক হবে না, হয়তো ফেসবুক স্টাইলে একটা সোশ্যাল মিডিয়ার মতো তৈরি করবে, কিন্তু সেটা আসলে কখনো প্রফেশনাল হবে না। কারণ এর জন্য আপনার বড় ডাটাবেস, তারপর ফেসবুকের জন্য এরকম রয়েছে ডাটাবেস, তারপর অনেক এপিআই রয়েছে। তো এগুলো কিন্তু আসলে ভাইব কোডিং তৈরি করতে পারে না, ভাইব কোডিং এর মাধ্যমে এটা তৈরি করা সম্ভব না। তো এখানে কিন্তু আসলে ডেভেলপার লাগবে। তো আসলে এমন কিন্তু ভাবা আসলে কখনোই কিন্তু এআই কিন্তু আমাদের কখনোই রিপ্লেস করতে পারবে না, এটাই ডেভেলপার হিসেবে। আর আপনার যদি ভাইব কোডিং যদি পড়তে হয়, তো আপনি এভাবে যেটা তৈরি করছেন এটা কিন্তু আপনার পার্সোনাল ইউজ কেসের জন্য এই ভাইব কোডিং এর মাধ্যমে এটা তৈরি করছি। যেমন আমার চ্যানেলের জন্য ওয়েবসাইট লাগবে, তো আমি এটা এভাবে তৈরি করতে পারি। তো এরপর কি করতে পারে, আপনি এটা ভাইব কোডিং এর মাধ্যমে তৈরি করতে পারেন, বা আপনি যদি ভালো ডেভেলপার হন তখন আপনি স্পিড বাড়ানোর জন্য তৈরি করতে পারেন। তারপর এটা কিন্তু আসলে প্রথম একটি স্ট্যাটিক ওয়েবসাইট, যেটা আসলে কোনো শুধু ইউজার এসে দেখবে, তৈরি করে নেবে, এটাই। তো এটাই কিন্তু ভাইব কোডিং এর মাধ্যমে এতটুকুই তৈরি করতে চায়, কিন্তু কখনো বড় কোনো ওয়েবসাইট বা বড় কোনো অ্যাপ বা সোশ্যাল মিডিয়া তৈরি করা সম্ভব না, কারণ এতে ডাটাবেস, ইউজার ম্যানেজমেন্ট অনেক কিছু রয়েছে। তো এটা কিন্তু আপনাদের অবশ্যই বুঝতে হবে। তো এটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এটা অবশ্যই বুঝবেন যে কিভাবে আসলে ওয়েবসাইটটা তৈরি করা। তো এই ছিল ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানান। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।